নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যানাদার একটা নিউ ভিডিও নিয়ে আবারও আজকে চলে এসেছি। সকাল সকাল দেখো ব্লগটা আমি স্টার্ট করে ফেলেছি। তো গুড মর্নিং জানাই সবাইকে। তো আমার চ্যানেলে ব্লগগুলো আসতে একটু দেরি হচ্ছে। আমি মিনি ব্লগ এবং বড় ব্লগ মিলিয়ে সমস্ত ভিডিওই আমার প্রেগনেন্সি জার্নির সমস্ত ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করব, কেন কি এগুলো আমার কাছেও যেমন খুব সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে, আর তার জন্যই আমি সবার সাথে আমার ছোটোখাটো মুহূর্তগুলো শেয়ার করতে চাইছি। তো হয়তো একটু এডিটে দেরি হওয়ার জন্যই এগুলো আপলোড করতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে। কিছু মনে করবেন না, সাথে থাকবেন, পাশে থাকবেন। আশা করছি সমস্ত আপডেটই আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখো সকাল সকাল তো উঠে পড়েছি, প্রায় 5টার সময় উঠে পড়েছিলাম। সেদিন আমার যেদিন ডাক্তার দেখানোর ডেট থাকে সেদিন আমি একটু সকাল সকালে উঠে পড়ি। আসলে রেডি হয়ে সকাল সকাল বেরোতে হয়, তো সেই জন্যই একটু তাড়াতাড়ি উঠে পড়ি। আর এদিকে তো বড়মশাইকে উঠিয়ে দিয়ে আমি বিছানাগুলো একটু ঠিক করে নিচ্ছিলাম। তারপরে সমস্ত কিছু ঠিকঠাক করে নেওয়ার পর দেখো আমার ঘরে তো এই কয়েকটা বাচ্চা রয়েইছে, যাদেরকে মানে ঘুম থেকে উঠলেই যারা একবারে তাড়াতাড়ি পড়ে যায়, তাদের যে আমরা খাওয়ার আগে ওদেরকে আগে খেতে দিতে হয়। তো ওদেরকে শান্ত করে খাবার টাবার দিয়ে তারপরে আমি ব্রাশ করে নিলাম আর বিছানাটাও একটু গুছিয়ে নিলাম। তারপরে তো ঘরের যেগুলো টুকিটাকি কাজ থাকে সেগুলো সবই টুকিটাকি করে যতটুকু পারি আমি কমপ্লিট করার চেষ্টা করি। তো ওই রকমই টুকটাক করে নিজের ঘরটুকু পরিষ্কার করা বা মুছে নেওয়া, এগুলো আমি টুকটাক করে নিজের ঘরের কাজগুলো নিজেই সকালবেলা সেরে নেওয়ার চেষ্টা করি আর কি। আর প্রেগনেন্সিতে মোটামুটি ডাক্তারে মানে খুব ভারী কাজ করতে বারণ করে, তার জন্য টুকিটাকি কাজগুলো তো করাই যায় নিজের শরীরের জন্য। তো দেখো মোটামুটি কাজ সেরে আমি স্নান টান সেরে নিয়েছিলাম এবং রেডি হয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে। প্রায় তখন 7:30 পৌনে 8টা তো বেজেই গিয়েছিলো। তো আমি ভাবলাম আমি রেডি হয়ে নিই, কেন কি আমার রেডি হতে একটু দেরি হয়, যতই হোক সব কিছু বাগিয়ে গুছিয়ে বাইরে বেরোতে হয়, সেই জন্যই একটু দেরি হয়। তো এইদিকে আমি রেডি হয়ে নিচ্ছিলাম আর ওইদিকে মানে ও রেডি হচ্ছিলো আর মা এদিকে আমাকে খেতেও দিয়ে দিচ্ছিলো। আর সকাল সকাল খাওয়াও যায় না, মানে সকাল সকাল কিছু খেয়ে যেতেই মন যায় না, তবুও ওষুধ খেতে হবে বলে ওই জন্য কিছুটা পরিমাণ তো খেতেই হয়। যাই হোক, আমি রেডি হয়ে নিই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে তো আমি রেডি হয়ে নিয়েছিলাম। দেখো আর বড়মশাই এখন বসে বসে এখন ফোন দেখছে। তারপরে উনি উঠে গাড়িটা নিয়ে বেরোবেন আর কি। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়েছি। তারপরে তো এইদিকে যেতে অনেকটাই টাইম লাগে দেখো। আর পুরো তো কাদা কাদা ধুমা, মানে কন্টিনিউ যে বৃষ্টি নেমেছে, বৃষ্টি তো থামার কোনো নামই নেই। আর দেখো মোটামুটি বর্ধমান আমরা চলেও এসেছি। আর বর্ধমানের যা রাস্তার অবস্থা, মানে যাচ্ছে তাই অবস্থা। আর আমি এখন মোটামুটি বাইকে করেই যাওয়া আসা করি। তো তোমাদের মানে কোনো কিছু কমেন্টে জানানোর থাকলে অবশ্যই জানাবে। আমার তো এত কিছু জানা নেই, তবুও কমেন্টেই জানাবে। তারপরে ডাক্তার দেখানো হয়েই গিয়েছিলো খুব তাড়াতাড়ি। তারপরে আমরা ওষুধ কিনে তারপরে একটু খাওয়া দাওয়ার জন্য দেখো এই রেস্টুরেন্টটায় চলে এসেছিলাম। তো এই রেস্টুরেন্টটা নতুন ওপেন হয়েছে। আগেরবার যখন ডাক্তার দেখাতে এসেছিলাম তখন জাস্ট রেডি হচ্ছিলো, আর এইবারে এসে দেখলাম মোটামুটি ওপেন হয়ে গেছে। তো আমি ভাবলাম যে নতুন রেস্টুরেন্ট, চলো ট্রাই করে দেখা যায়। আর মানে যেদিকে আমরা বাড়ি ফিরি সেই রাস্তার মধ্যেই পড়ে। তো মানে ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল। আর বর্ধমানে যারা থাকো তারা অবশ্যই একবার যে দেখতে পারো রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে, মানে বর্ধমানের সমস্ত কিছু ঐতিহ্য সমস্ত কিছু এই রেস্টুরেন্টটার মধ্যে তুলে ধরা হয়েছে। আর মেনুগুলো মানে ঠিকঠাক প্রাইসই ছিল। আর দেখো খুব সুন্দর
ডেকোরেশন করা। আর আমরা অর্ডারও দিয়ে দিয়েছিলাম, আর অর্ডার তো আসতে একটু দেরি হয়, তোমরা তো জানো। আর রেস্টুরেন্টের খাবার অনেকে হয়তো কমেন্টে বলতেই পারো যে রেস্টুরেন্টের খাবার এই সময় খেতে নেই। হ্যাঁ, খেতে নেই, কিন্তু ওই মানে যখন আমি ডাক্তার দেখাতে যাই তখন আর মানে না খেয়েই থাকতে পারি না, এইরকম একটা ব্যাপার। অল্প অল্প করেই খাই। তো আমরা তো গ্রামের সাইডে থাকি, তো প্রতিদিন তো এইসব পাইও না, আর এইসব এখানে পাওয়াও যায় না, হয়ও না সেরকমভাবে। তো সেই জন্য ওই একটা দিন একটু ট্রাই করি এই সমস্ত খাবার আর কি, তবে খুব অল্প পরিমাণেই খাই। তো আমাদের অর্ডার দিয়েছিলাম যেগুলো প্রায় চলে এসেছিলো, আর আমরাও খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। বুঝতেই পারছো সকাল থেকে বেরিয়েছি আর খিদেও পেয়েছি প্রচণ্ডভাবে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। তারপরে একটু মিষ্টির দোকানে গিয়ে একটু বাড়ির জন্য মিষ্টি টিষ্টি নিলাম। তারপরে আমরা দেখো এখানে এসে একটু কিছুক্ষণের জন্য বসেছিলাম। তো তারপরে একটু আমার বাপের বাড়ি হয়ে তারপরে আমি বাড়ি ফিরেছিলাম আর কি। তো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না।